নতুন ছবির ভিলেন মানে অদ্ভুত ছবির ভিলেন ঢাকার ভিলেন জাস্ট মাথা নষ্টকর হতে যাচ্ছে। জাস্ট ইতিহাসের বাংলা চলচ্চিত্রের ইতিহাসের নতুন কিছু হয়তোবা দিতে যাচ্ছে ভিলেনটা। নায়ক তো অলরেডি কাস্ট করেই নিয়েছে। নায়ক তো দ্য ওয়ান এন্ড অনলি মেগাস্টার সুপারস্টার যেই বলি না কেন শাকিব খান ওই সিনেমার মেন নায়ক। বাট ভিলেনে কে থাকতে পারে? ভিলেনের জাস্ট মানে খচ খচ একটা ব্যবসার কাজ করবে, একটা জাস্ট অন্য লেভেলের অন্য একটা ভাইব দেওয়ার জন্য কিন্তু তামিল তেলেগু থেকে এবার ভিলেন আনার খুব জোর চেষ্টা চালাচ্ছে নতুন ডিরেক্টর, নতুন প্রডিউসার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেগাস্টারের নতুন সিনেমা, যে সিনেমাটা হচ্ছে জাস্ট ইতিহাসের প্রথমবার মেগাস্টার শাকিব খান কোনো নেগেটিভ চরিত্রে প্রকাশ্যে ঘোষণা দিয়ে করতে যাচ্ছেন, যার নাম হচ্ছে কালা জাহাঙ্গীর। সেই কালা জাহাঙ্গীর ক্যারেক্টারটা মেবি মেগাস্টার শাকিব খান নিজে করবেন, নয়তো বা কালা জাহাঙ্গীর ক্যারেক্টারটা মোশাররফ করিম করতে পারেন, চন্দ্র চৌধুরী করতে পারেন। হোয়াট এভার দ্যাট, শাকিব খানের এখানে একটা ভাইটাল ক্যারেক্টার আছে। সো মেগাস্টার শাকিব খানকে কিন্তু এই সিনেমায় মানে বাংলা সিনেমার ইতিহাসের সর্বোচ্চ রেমুনেশনটা দেওয়া হয়েছে, অর্থাৎ 3 কোটি টাকা। এর আগে পরে শাকিব খান তো দূরে থাক কেউ নেয়নি। সো এই প্রথমবারের মতো শাকিব খান 3 কোটি টাকা তার রেমুনেশন হাঁকিয়েছে। প্রডিউসার দিয়েছেও। শাকিব খান ডিজার্ভ করে, আমি বারবার বলছি শাকিব খান 3 কোটি না, শাকিব খান আসলে বেসিক্যালি 30 কোটি ডিজার্ভ করে। ট্রু, শাকিব খান 3 কোটি না, শাকিব খান হচ্ছে তার রেমুনেশন, তার পারিশ্রমিক সে 3 কোটি না। আমাদের দেশের হল সংখ্যা 110টা, এটা মাঝে মাঝে হচ্ছে হয়ে যায় 40 থেকে 45টা। সো আমাদের মেগাস্টার 3 কোটি না, সে হচ্ছে 30 কোটি টাকা ডিজার্ভ করে। ঠিক আছে? সো সে অনেক বেশি ডিজার্ভ করে, বাট তাকে নেওয়ার মতো, তাকে ওয়েট দেওয়ার মতো আসলে আমাদের দেশে ওরকম প্রডিউসার নাই, ওরকম ডিরেক্টর নাই। আমার এই হিমেল আশরাফ ভাইয়ের একটা কথা মনে পড়ছে যে প্রিয়তমার সময় মেবি যে সাকিব ভাই যে লেভেলের স্টার, সাকিব ভাইকে ওই লেভেলে আসলে কেউ পালতে পুষতে পারবে না। ট্রু, সত্যি কথা। এখন 3 কোটি টাকা দিয়ে একটা ডাক উঠে গেছে। ভাই সাকিব খান তো 30 কোটি টাকা রিজার্ভ করে। আমি বললাম না, 105টা হলেই সে 30 কোটি টাকা রিজার্ভ করে। এখন চিন্তা করেন, শাকিব খান যদি এই বাংলাদেশে যদি 500 হল থাকতো, 1000 হল থাকতো, তাহলে শাকিব খানের রেমুনেশনটা কোথায় যেত? জাস্ট অন্য লেভেলে চলে যেত। আর স্বাভাবিক, সে সেটা ডিজার্ভ করে। আপনি তাকে দিয়ে 70 কোটি 80 কোটি কামাই নিবেন, তাকে 3 কোটি 5 কোটি দিলে আপত্তি কোথায়? তো যাই হোক, তারপরেও দিন শেষে শাকিব খান এই চলচ্চিত্রকে অনেক বেশি ভালোবাসে, বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক বেশি ভালোবাসে। উনি নতুনদেরকে সুযোগ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটাই যেন মানে একের পর এক হয়ে আসতেছে। যেমন মেহেদী হাসান হৃদয় ভাইকে সুযোগ দিয়েছেন বরবাদে, এবার হচ্ছে ঢাকাতে সুযোগ দিচ্ছেন হচ্ছে হায়াত ভাইকে, হয়তোবা পরে একটা দেবো কোনো একটা সিনেমায় নতুন আরেকটাকে সুযোগ দিচ্ছে। সো সবকিছু মিলিয়ে শাকিব ভাই নতুন প্রডিউসার, নতুন ডিরেক্টর, ইন্ডাস্ট্রিতে স্টাবলিশ করার চেষ্টা করতেছে যে না ফাইন, তোমরা আমাকে ছাড়াও কাজ করো, কিবা ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাও। দেখেন, একটা আর্টিস্ট কতটা সিনে প্রেমী হলে কিংবা কতটা ইন্ডাস্ট্রি প্রেমী হলে সে হচ্ছে নতুন নতুন প্রডিউসার আনে ইন্ডাস্ট্রিতে। যেমন বরবাদের প্রডিউসার একেবারেই নতুন সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। অ্যান্ড দেন কি সিনেমাটার নাম আমি ঢাকা, ওই সিনেমার প্রডিউসার একেবারে নতুন, ডিরেক্টরও নতুন। তো সাকিব ভাই চেষ্টা করছে যে তাদেরকে স্টাবলিশ করতে, তাদেরকে দিয়ে আসলে যার যাই হোক, মানে সুন্দর একটা কাজ হোক, একটা কোলাবোরেশন হোক, উনি এই জিনিসটা চাচ্ছেন। সো আমরাও চাই। আর যে ভিলেনের যে ব্যাপারটা, এটা জাস্ট আমি বলবো যে রিউমার, কারণ শাকিব খানই ভিলেন। আহ, এই ইন ঢাকায় ভিলেন শাকিব খান হিসেবে কালা জাহাঙ্গীর, একজন সন্ত্রাস, একজন মাফিয়া, একজন গডফাদার, হোয়াট এভার দ্যাট, কিছু একটা ওই রোলটা শাকিব খান নিজেই করবেন। সো ভিলেন তো ভিলেনই, বুঝতেই পারছেন। সো সবকিছু মিলিয়ে আপনারা যারা এই 3 কোটি টাকা নিয়ে ট্রোল করছেন, সমালোচনা করছেন, তাদেরকে বলছি যে শাকিব খানের পারিশ্রমিক 30 কোটি টাকা সে ডিজার্ভ করে। ওকে, সে 30 কোটি টাকা সে ডিজার্ভ করে। তার যে জনপ্রিয়তা, বাংলাদেশে যে পরিমাণ সিনেমা হলের অবস্থা, সিনেপ্লেক্সের অবস্থা, সবকিছু মিলিয়ে সে 30 কোটি ডিজার্ভ করে। ঠিক আছে, এটা নিয়ে আমি একদিন একটা ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিলেন আপডেটটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে